সেদিন যাবো না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাব। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এই দেহের মধ্যে এত গুপ্ত রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযযা ওয়া জাল্লা দিয়েছেন। কারণটা কি? এই দেহকে তালাশ করলে, এই দেহকে তালাশ করলে মাওলার সন্ধান পেয়ে যাবে। খুঁজবো না গো বন জঙ্গল যাইয়া, আমার মাঝে আমার দয়াল আসে বল কাইয়া। লক্ষ্য করার বিষয়, ধারণ করার বিষয়। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, তুমি আল্লাহর সৃষ্টির রহস্য খুঁজো, তুমি আল্লাহর সৃষ্টির রহস্য খুঁজো, তুমি নিজে আল্লাহর সৃষ্টির রহস্য তুমি নিজেও জানো না। আল্লাহকে খোঁজার জন্য পাহাড়ে যেতে হয় না, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যেতে হবে না। শুধু নিরিবিলি হয়ে নিজের ভিতরে ঢুকে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা যদি নিজের ভিতরে একটিবার নজর করতে পারো, মুরাকাবা মুশাহাদা গুলো যদি তোমরা করতে পারো, পীরের সহবতে থেকে তোমার রহস্য বুঝতে পারবে আমি আল্লাহ কেন সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাতের লকব দিয়েছি। যদি তোমরা মানুষের রহস্য বুঝতে, শুধু মানুষকে সালাম না, শুধু মানুষের পায়ে কদম মুছি না, শরীয়তের লাগান মুখে লাগানোর কারণে বাকি কথাটা বলতে পারতেছি না। মানুষকে চিনলে আরো অনেক কিছু করতো।